নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে খুব ভালো আছি। আজকে আমি তোমাদেরকে পুঁই শাকের ঘন্টের রেসিপি শেয়ার করব। রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার রেসিপি দেখছো, তোমরা আমার আরও রেসিপি দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার পাশে থেকো। দেখো, আমি এখানে পুঁই ডাঁটা কেটে ভালো করে ধুয়ে জল ঝাড়িয়ে নিয়েছি। এখন থালার মধ্যে তুলে নিচ্ছি। এই পুঁই ডাঁটার সাথে দেব একটু মিষ্টি কুমড়ো, খুবই অল্প নিয়েছি মিষ্টি কুমড়ো। আর এতে দেব আমি আলু। আলুটা একটা মিডিয়াম সাইজের আলু, একটু বড় বড় করে আলুটাকে কেটেছি। আর মিষ্টি কুমড়োটাকে একেবারে মিডিয়াম করে কেটেছি। আর পুঁই ডাঁটা পাতা সুন্দর করে কিন্তু কেটে ধুয়ে নিয়েছি। আমি রান্নাটা কিভাবে করব সেটা কিন্তু স্কিপ করে দেখো না, পুরো রেসিপিটা দেখো। তোমরাও তাহলে সহজেই বাড়িতে সুন্দর রেসিপিটা বানিয়ে নিতে পারবে। রান্না করার জন্য গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিলাম সরিষার তেল। খুন্তি দিয়ে এবার তেলটাকে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিলাম। ততক্ষণে কিন্তু কড়া আর তেল ভালো করে বেশ গরমও হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এবার এতে আলুগুলো। সব আলুগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে এবার উল্টে পাল্টে আলুগুলোকে একটু গরম তেলের সাথে নাড়াতে থাকবো। একটু খুন্তি দিয়ে আলুগুলোকে এদিক ওদিক উল্টে পাল্টে দিলে তাহলে আলুর সব দিক বেশ ভালো করে ভাজা হবে। আলুগুলো বেশ ভালো করে ভাজা হয়ে যাবার পর মাঝখানে একটু জায়গা করে নিচ্ছি। এইখানে দিয়ে দেবো একটু জিরে ফোড়ন। আমি এখানে ভর্তি করে 1 চামচ জিরে নিয়েছিলাম, তার কিছুটা দিলাম। ভালো করে এবার জিরেটাকেও আলুর সাথে ভেজে নেব। সুন্দর সেন্ট বেরোচ্ছে, জিরে ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এবার মিষ্টি কুমড়োগুলো। সব মিষ্টি কুমড়োগুলোকেও দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে নাড়াতে থাকবো। এতে করে আলুর সাথে মিষ্টি কুমড়োটাও বেশ ভালো করে ভাজা হবে। গ্যাসের ফ্লেমটাকে এখন আমি মিডিয়ামে রেখেছি, কারণ কড়া তেল বেশ ভালো করে গরম হয়ে যাবার পর গ্যাসটাকে মিডিয়ামে করে দিতে হবে, তাহলে সবজিটা ভালো করে ভাজা হবে। মাঝখানটাতে একটু জায়গা করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা 1/2 চামচ। অল্প একটু আদা দিলাম, এতে বেশ তরকারিটা সুন্দর লাগে। খুব বেশি দেওয়ার দরকার নেই। আদাটাকেও একটু মাঝখানে ভেজে নেওয়ার পর পুরো আলু আর মিষ্টি কুমড়োর মধ্যে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দেব অল্প একটুখানি চিনি। খুন্তি দিয়ে আবারও সব কিছুকে নাড়াতে থাকবো। লবণ আর চিনিটা ভালো করে কিন্তু আলু মিষ্টি কুমড়োর সাথে মিশে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এবার হলুদ আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। হলুদ আর লঙ্কার গুঁড়ো দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেব। বেশ ভালো করে সব কিছু মিশে যাওয়ার পর এবার আমি এতে দিয়ে দেবো টমেটো পেস্ট। মাঝখানটায় একটু জায়গা করে নিলাম, ওই জায়গাটাতেই দিয়ে দেবো একটা বড় সাইজের গোটা টমেটোর পুরো পেস্ট। টমেটো পেস্টটা দেওয়ার পর আবারও ভালো করে টমেটো পেস্টটাকে সব কিছুর সাথে মিশিয়ে নেব। সুন্দরভাবে সব কিছুর সাথে যখন টমেটো পেস্টটাকে মেশানো হয়ে যাবে, তখন আমি এতে দিয়ে দেবো পুঁই শাক। সবের প্রথম পুরোটা দেব না, কিছুটা পুঁই শাক দেব আর কিছুটা পরে দেবো, কারণ একসাথে পুরোটা দিলে নাড়াতে পারবো না। এখনই যেন মনে হচ্ছে কড়াইটা বোধহয় ভরে গেল, দেখো। তাতেও এর মধ্যে ভালো করে একটু আগে মিশিয়ে নিতে হবে। ভালো করে কিছুটা পুঁই শাক মেশানোর পর বাকি যে পুঁই শাকটা আছে সেটাও পুরোটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আর বেশি নাড়াবো না, নাড়াতে গেলে পড়ে যাবে, সেই জন্যে এটাকে ঢেকে দেবো। ঢেকে দিলে কিন্তু শাকটা কমে যাবে। প্রায় মিনিট 2-1 বাদে আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখো শাকটা কতটা কমে গেছে। ভালো করে এবার খুন্তি দিয়ে সব কিছুকে একবার উল্টে পাল্টে নাড়াতে থাকবো। এই নিচ থেকে উপর পর্যন্ত নাড়ালে নিচের দিকে তেল মশলাটা জমে যায়, সেইটা কিন্তু ভালো করে উপর পর্যন্ত তাহলে চাড়ানো হয়ে যায়।
দেখো বেশ ভালো করে কিন্তু সব কিছুকে মিশিয়ে নিলাম। এখন আর একটু এতে জল জল ভাব নেই, পুরো শাক থেকে যে জলটা বেরিয়েছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে। এইভাবে যখন সুন্দর সব কিছু কষানো হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। যেহেতু এতে পুঁই ডাঁটা একটু শক্ত আছে দু একটা, সেই জন্যে সেই ডাঁটাটা ভালো করে সেদ্ধ হবে, সেই মতো একটু বেশি করে জল এতে দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পর খুন্তি দিয়ে নাড়িয়ে এটাকে ঢেকে দিয়ে গ্যাসটাকে বাড়িয়ে দিচ্ছি। ফুটে ওঠার আওয়াজ হতেই আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। ঢাকনাটা সরিয়ে ভালো করে একবার খুন্তি দিয়ে নাড়িয়ে দিতে হবে নিচ থেকে উপর পর্যন্ত। এখনও এই তরকারিটা হতে অনেকটাই বাকি। এইভাবে নাড়িয়ে দেখে নেওয়ার পর এটাকে আবারও ঢেকে দেবো। ঢেকে দিয়ে গ্যাসটাকে কিন্তু কমিয়ে দেবো। সেই ফাঁকে বাকি যে জিরেটা রেখেছিলাম সেই জিরেটাকে কিন্তু এবার ভেজে নেব, ভেজে গুঁড়ো করে নেব। দেখো জিরেটাকে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার এই কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। তরকারিটা আস্তে আস্তে ফুটছে। আগে একবার ভালো করে তরকারিটাকে নাড়িয়ে দেখে নিচ্ছি। এখনও ডাঁটা একটু সেদ্ধ হতে বাকি আছে। দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়োটা। ভাজা জিরে গুঁড়োটা দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে পুরো তরকারিটার মধ্যে মিশিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়োটাকে। যেহেতু তরকারিটা হতে এখনও একটু বাকি আছে সেই জন্যে এটা আর একটুক্ষণের জন্যে ঢেকে দিচ্ছি। প্রায় মিনিট তিনেক বাদে আবারও কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। কি ভীষণ সুন্দর সেন্ট হচ্ছে রেসিপিটা থেকে। খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে দেখে নিলাম আলু ডাঁটা সব কিছু সেদ্ধ হয়ে গেছে। আর এটা কিচ্ছু করার দরকার নেই। একটু শুধু ভালো করে খুন্তি দিয়ে পুরো তরকারিটাকে নেড়ে দেখে নেওয়ার পর এবার এটা নাবিয়ে নেব। নাবিয়ে এই বড় স্টিলের জায়গাটার মধ্যে পুরো তরকারিটা ঢেলে নিচ্ছি। বন্ধুরা এইভাবে পুঁই শাকের ঘন্ট রান্না করলে গরম ভাত খেতে আর কিচ্ছু লাগবে না। এটা এতটাই টেস্টি হয়, একবার বানালে বুঝতে পারবে। তবে আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক দিও আর রেসিপিটা শেয়ার করে দিও, যাতে এইভাবে পুঁই শাকের ঘন্ট সবাই বানিয়ে নিতে পারে বাড়িতে। আজকের মতো রেসিপি শেষ বন্ধুরা, আবার অন্য দিন অন্য রেসিপিতে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, টাটা।